এই এলপিজি সংকটের কারণে এলপিজি অটোগ্যাসগুলা গ্যাস না পাওয়াতে সারা বাংলাদেশে সাধারণ মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বর্তমানে এলপিজি 1,20,000 থেকে 1.5 লক্ষ টনের মতো বাংলাদেশে কনজিউম হয়। সেখানে আমাদের 15,000 টনের মতো মান্থলি অটোগ্যাস সেক্টরে ব্যবহার হয়। আমাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরছি। আপনাদের যে এলপিজি সরবরাহ যতটুকুই ইম্পোর্ট হোক, এলপিজি অটোগ্যাস সেক্টরে যে 10% মাত্র চাহিদা আপনাদের টোটাল সরবরাহের, এই 10% চাহিদা যেটা অটোগ্যাস সেক্টরে 12 থেকে 15,000 টনের সরবরাহের চাহিদা, এইটা যাতে নিশ্চিত থাকে। এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটোগ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওভারঅল দেশের একটা অর্থনীতিতে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করবে। দ্বিতীয় হলো, আমরা আমাদের গভর্নমেন্ট অথরিটি, এনার্জি রেগুলেটরি কমিশন প্লাস জ্বালানি মন্ত্রণালয় সহ আরও অন্যান্য যে দপ্তর এর সাথে সংশ্লিষ্ট আছে, তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই এলপিজি সরবরাহ চেইনের মধ্যে, এই সাপ্লাই সিস্টেমের মধ্যে কোথায় কি সমস্যা হয়েছে অতি দ্রুত আপনারা একটা তদন্তি কমিটি করেন। ওই তদন্ত কমিটিতে এই সংশ্লিষ্ট সব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরকে ইনক্লুড করে একটা তদন্ত কমিটি করেন। থার্ড হলো, আপনারা জানেন সারা বিশ্বে জ্বালানি একটা সবচেয়ে কি আইটেম হলো জ্বালানি একটা দেশের উন্নয়নের জন্য। কম দামে, কম ট্রান্সপোর্টে এবং সহজলভ্যভাবে আমাদের ভোক্তাগণ জ্বালানি পাইতে পারে। এখানে কিন্তু গভর্নমেন্টের বেশ কিছু কাজ করার সুযোগ আছে, যেটা আমাদের দেশে হয়তো হয়ে ওঠে না। প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলেও গভর্নমেন্ট অথরিটি যাতে প্রত্যেক ধাপে একদম সোর্সিং পর্যায় থেকে শুরু করে সোর্সিং, সাপ্লাই এবং লোকাল হ্যান্ডলিং, লোকাল ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা ক্ষেত্রে যাতে গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে গঠিত একটা স্ট্রং বডি এই জ্বালানি সরবরাহ নিশ্চিতের জন্য এটা রেগুলেট করতে থাকে।